২২ লক্ষ পরীক্ষার্থী, বছরের পর বছর হাড় ভাঙা খাটুনি, বিনিদ্র রাত, পরিবারের পাহাড় প্রমাণ প্রত্যাশা আর ডাক্তার হওয়ার একটা স্বপ্ন, সবকিছু স্রেফ একটা কেলেঙ্কারিতে ধূলিসাৎ হয়ে গেল। চোখের জল, আতঙ্ক, পুলিশের ব্যারিকেড আর দেশজুড়ে সিবিআই এর তল্লাশি। একবার ভাবুন তো, যদি ভারতের সবচেয়ে বড়, সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষাটাই স্রেফ টাকার বিনিময়ে কিনে নেওয়া যায়। আজ আমরা এমন এক অন্ধকার জগতে প্রবেশ করব যা গোটা দেশের শিক্ষা ব্যবস্থার ভিতটাকে পুরোপুরি নাড়িয়ে দিয়েছে। ২২ লক্ষ, এটা শুধু খবরের কাগজের কোনো পরিসংখ্যান নয়। এই ২২ লক্ষ পরীক্ষার্থীর প্রত্যেকের পেছনে একটা করে পরিবারের রক্তজল করা পরিশ্রম জড়িয়ে আছে। এই লক্ষ লক্ষ মানুষের ভাগ্য, তাদের ভবিষ্যৎ, সবটা এক সুতোর ওপর ঝুলছিল। আর সেই সুতোটাই কেউ বা কারা খুব ঠান্ডা মাথায় কেটে দিয়েছে। আর জানেন, এই গোটা সিস্টেমটাকে ধসিয়ে দিতে ঠিক কটা জিনিসের দরকার পড়েছিল? মাত্র ৪১০টা প্রশ্ন। হ্যাঁ, ঠিক শুনেছেন, এই নির্দিষ্ট সংখ্যক ফাঁস হওয়া প্রশ্ন একদম গোপনে, নিঃশব্দে দেশ জুড়ে ছড়িয়ে পড়েছিল। আর মাত্র একটা রাতে পুরো মেডিকেল শিক্ষা ব্যবস্থাকে টেনে খাদের একেবারে কিনারায় নামিয়ে এনেছিল। তদন্তকারীরা যখন এই অন্ধকারের গোলকধাঁধায় পা রাখলেন, তাদের চোখে পড়ল হোয়াটসঅ্যাপের ছোট্ট কিন্তু মারাত্মক একটা ট্যাগ, ফরওয়ার্ডেড মেনি টাইমস। বুঝতেই পারছেন এর মানে কি? এর মানে হলো, এটা কোনো ছোটখাটো বিচ্ছিন্ন ঘটনা ছিল না। এটা ছিল একটা ডিজিটাল ভাইরাসের মতো, এমন এক ভাইরাস যাকে একবার ছড়িয়ে দেওয়ার পর থামানো আক্ষরিক অর্থেই অসম্ভব। ১ নম্বর, স্বপ্নের বোঝা, ৫,৪৩২টি কেন্দ্র, আর নিরাপত্তা শূন্য। ভারতের সাধারণ মধ্যবিত্ত পরিবারগুলো এই একটা মাত্র পরীক্ষার জন্য কিন্তু নিজেদের সর্বস্ব বাজি রাখে। কেউ ঋণ নিচ্ছে, কেউ শেষ সম্বল জমিটুকু বিক্রি করে দিচ্ছে, সন্তানদের পাঠাচ্ছে দূর দূরান্তের অচেনা শহরের কোচিং সেন্টারে। কিন্তু অঙ্কটা বড্ড ভয়ঙ্কর। আসন রয়েছে মাত্র ১,১০,০০০, আর লড়াইয়ের ময়দানে ২২ লক্ষ পরীক্ষার্থী। মানে একেবারে শীর্ষে থেকে সফল হওয়ার সুযোগ মাত্র 0.25%। এই যে একটা মরিয়া অবস্থা, এই যে একটা হাহাকার, এটাই কিছু মানুষকে বাধ্য করে যে কোনো মূল্যে একটা নিশ্চিত আসন কিনে নিতে। আর ঠিক এই দুর্বলতারই সুযোগ নেয় পর্দার আড়ালের অপরাধীরা। ২ নম্বর, ফাঁসের ব্যবচ্ছেদ, গেস পেপার বা সম্ভাব্য প্রশ্নের এক মায়াজাল। প্রশাসনের রাডার থেকে বাঁচতে অপরাধীরা কিন্তু প্রশ্নফাঁস শব্দটা একবারও ব্যবহার করেনি। তারা একটা নিখুঁত বিভ্রম তৈরি করেছিল, যার নাম দেয়া হয়েছিল গেস পেপার বা সম্ভাব্য প্রশ্ন। টেলিগ্রাম আর বিভিন্ন কোচিং নেটওয়ার্কগুলোতে এটা একটা সাধারণ মডেল টেস্টের ছদ্মবেশে ছড়িয়ে দেওয়া হয়েছিল। খুব নিরীহ দেখতে, তাই না? কিন্তু এর ভেতরেই লুকিয়েছিল আসল পরীক্ষার হুবহু প্রশ্ন। আর এভাবেই একেবারে সবার চোখের সামনে দিয়ে দেশের সবচেয়ে বড় পরীক্ষার গোপনীয়তা পাচার হয়ে যায়। এই পুরো ষড়যন্ত্রটা মানচিত্রের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে একেবারে দাবানলের মতো ছড়িয়ে পড়েছিল। ২৬ এপ্রিল গুরুগ্রামে প্রথম চুক্তিটা হয়। এরপর ১ মে কেরালা থেকে সেই প্রশ্ন সোজা পৌঁছায় রাজস্থানের শিকারের কোচিং হাবগুলোতে। আর ২ মে, মানে পরীক্ষার ঠিক আগের চূড়ান্ত যন্ত্রণাদায়ক মুহূর্তগুলোতে হোয়াটসঅ্যাপের মাধ্যমে এটা পুরো দেশে ছড়িয়ে পড়ে। কালোবাজারের অর্থনীতি কতটা নির্মম হতে পারে জানেন? পরীক্ষা যত ঘনিয়ে এসছে, এই ফাইলের নিয়ন্ত্রণ তত হাতছাড়া হয়েছে। আর দাম হুড়মুড় করে পড়েছে। ১৫ দিন আগে যে প্রশ্নপত্রটার দাম ছিল পাক্কা ৩০ লক্ষ টাকা, পরীক্ষার ঠিক একদিন আগে, ভাবলে অবাক হবেন, সেটা বিক্রি হয়েছে মাত্র ৩০,০০০ টাকায়। এই অবিশ্বাস্য দরপতনের পর একটা খুব ভয়ঙ্কর, খুব অস্বস্তিকর প্রশ্ন আমাদের সামনে এসে দাঁড়ায়, যার উত্তর আজও অজানা। আসলে ঠিক কতজন পরীক্ষার্থী এই প্রশ্নপত্রটা কিনেছিল? ৩ নম্বর, উন্মোচিত সিন্ডিকেট, শ্যাডো নেটওয়ার্ক বা ছায়াজগৎ। এই বিশাল জালিয়াতির পেছনে কিন্তু কোনো একক মাথা ছিল না, ছিল দালাল আর ফিক্সেরদের এক বিশাল ছায়া নেটওয়ার্ক। এই যেমন নাসিকের শুভম খায়রনার, উনি প্রশ্নটা কেনেন ১০ লক্ষে আর বেচেন ১৫ লক্ষে। গুরুগ্রামের যশ যাদব, ইনি ছিলেন মূল ডিস্ট্রিবিউটর বা মধ্যস্থতাকারী। আর জয়পুরের দীনেশ বিওয়াল, তার কাজ ছিল হাতে লেখা প্রশ্নটাকে স্ক্যান করে পিডিএফ বানানো। বুঝতেই পারছেন, এটা একটা সুপরিকল্পিত মাল্টি স্টেট র্যাকেট। আর এদের প্রযুক্তিগত স্কিল জানলে তো চমকে যাবেন। প্রাইভেট মাফিয়া নামের একটা এনক্রিপ্টেড টেলিগ্রাম গ্রুপ ছিল, যেখানে মেম্বার ছিল ৪০০ জন এলিট সদস্য। হাই ডেফিনেশন পোর্টেবল স্ক্যানার থেকে শুরু করে শ্যাডো সার্ভার, এমন সব জিনিস ব্যবহার করা হয়েছিল যাতে এই জালিয়াতির বিন্দুমাত্র ডিজিটাল ফুটপ্রিন্ট বা প্রমাণ না থাকে। ৪ নম্বর, সিবিআই এর প্রবেশ, একটি ব্যবস্থার সম্পূর্ণ পতন। তাসের ঘরের মতো পুরো সিস্টেমটা ভেঙে পড়তে খুব একটা সময় লাগেনি। ৭ মে একজন হুইসল ব্লোয়ার প্রথম ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএকে একটা সতর্ক বার্তা দেন। এরপর রাজস্থানের এসওজি সেই অভিশপ্ত পিডিএফটা উদ্ধার করে। আর যখন দেখা গেল রসায়নের ১২০টা প্রশ্ন আসল প্রশ্নের সাথে একেবারে হুবহু মিলে গেছে, ব্যাস, তখন আর কোনো উপায় ছিল না। সরকার সরাসরি দেশব্যাপী সিবিআই তদন্তের নির্দেশ দেয়। আর ঠিক এর পরেই আসে ন্যাশনাল টেস্টিং এজেন্সির সেই নজিরবিহীন স্বীকারোক্তি। তারা মেনে নিতে বাধ্য হয় যে বর্তমান পরীক্ষা প্রক্রিয়া কোনোভাবেই বহাল রাখা সম্ভব নয়।
এই একটা মাত্র বাক্য দেশের সবচেয়ে সুরক্ষিত পরীক্ষার সমস্ত গরিমা, সমস্ত মোহ এক ঝটকায় ভেঙে চুরমার করে দেয়। 5 নম্বর, কাঠগড়ায় পুরো ব্যবস্থা, জাতীয় পর্যায়ের প্রতিক্রিয়া। স্বাভাবিকভাবেই এত বড় একটা কেলেঙ্কারি রাজনীতির ময়দানে আছড়ে পড়তে বাধ্য। একদিকে বিরোধীরা তীব্র আক্রমণ শানিয়ে বলেছে এটা নাকি স্রেফ খোলা বাজারে যুব সমাজের ভবিষ্যতের একটা নিলাম, আর অন্যদিকে সরকার আত্মপক্ষ সমর্থন করে জানিয়েছে যে ব্যবস্থায় স্বচ্ছতা বজায় রাখার পরম স্বার্থেই অবিলম্বে পরীক্ষা বাতিলের মতো কঠিন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেখুন, এই রাজনৈতিক কাদাছোড়াছড়ি হয়তো চলতেই থাকবে, কিন্তু দিন শেষে এই সিস্টেমে আসল ভুক্তভোগী কারা? 6 নম্বর, মানবিক বিপর্যয়, ভেঙে যাওয়া বিশ্বাস। এই রাজনীতির ক্রস ফায়ারের মাঝখানে আটকা পড়েছিল কারা জানেন? একদল বিধ্বস্ত, ক্লান্ত কিশোর কিশোরী। যে সৎ ছেলেমেয়েগুলো দিনরাত এক করে পড়াশোনা করেছিল, তারা আজ দেখছে তাদের বছরের পর বছর প্রস্তুতির কোনো মূল্যই নেই। পরিবারগুলো বিশাল ঋণের ভারে পিষ্ট। শিক্ষার্থীদের মধ্যে তীব্র হতাশা, প্যানিক অ্যাট্যাক। আর সবচেয়ে বড় ক্ষতিটা কি জানেন? জাতীয় স্তরের পরীক্ষা ব্যবস্থার উপর থেকে তাদের শেষ বিশ্বাসটুকুও চিরতরে মুছে যাওয়া। দিনরাত পড়াশোনা করা 22 লক্ষ শিক্ষার্থীর কঠোর পরিশ্রম এবং স্বপ্ন অপরাধমূলক ষড়যন্ত্রে চুরমার হয়ে গেছে। এই কথাগুলো না শুধু কোনো উক্তি নয়, এটা ওই 22 লক্ষ পরিবারের বোবা কান্না। অপরাধীদের একটা মাত্র ষড়যন্ত্র কিভাবে এতগুলো নিষ্পাপ মানুষের কঠোর পরিশ্রমকে স্ট্রেস ধুলোয় মিশিয়ে দিল, তা ভাবলে আক্ষরিক অর্থেই শিউরে উঠতে হয়। আর ঠিক এখানেই লুকিয়ে আছে সবচেয়ে বড় ট্র্যাজেডি। একটা সমাজ তখনই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় যখন রাষ্ট্র ব্যবস্থা তার উপর সবচেয়ে বেশি ভরসা করা মানুষদের সাথেই বিশ্বাসঘাতকতা করে। এর ফলে শুধু যে একটা পরীক্ষাই বাতিল হয় তা নয়, একটা গোটা প্রজন্ম বাঁচার আশা হারাতে শুরু করে। আর সবচেয়ে ভয়ের ব্যাপার কি জানেন? অনেক শিক্ষার্থী আজও বিশ্বাস করে ভবিষ্যতে আবারও ঠিক এমনটাই ঘটতে পারে। পরীক্ষা কেন্দ্রের ওই খাঁ খাঁ করা ফাঁকা হলরুমগুলোর দিকে তাকালে আজ একটা বিশাল অস্বস্তিকর প্রশ্ন এসে দাঁড়ায়। এই যে বিশ্বাসটা ভেঙে গেল, এটা কি আর কখনো জোড়া লাগবে? ভারতের সবচেয়ে বড় পরীক্ষার উপর কি আর কোনোদিন সম্পূর্ণ ভরসা করা সম্ভব? দুর্নীতি, শিক্ষা ব্যবস্থার পেছনের রাজনীতি আর এই ধরনের লুকানো বাস্তবতার গভীরে যেতে এবং এ ধরনের আরও তথ্যবহুল অনুসন্ধানী বিশ্লেষণ দেখতে ট্রেন্ড বাংলা সাবস্ক্রাইব করুন, কারণ সঠিক তথ্য জানলেই আমরা একটা স্বচ্ছ ভবিষ্যতের দিকে এগোতে পারব।